নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর সবাইকে জানাই শুভ সন্ধ্যা। আর আজকে শীতের সন্ধ্যাবেলায় কিছু খেতে ইচ্ছে করছিল, তাই ঝটপট করে একটা ইজি স্পাইসি চিকেন পিৎজা বানিয়ে নিলাম ঘরে। কোনো ঝুট ঝামেলা ছাড়া এই পিৎজাটি কিন্তু খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাবে। আর সেই রকম কোনো উপকরণেরও দরকার নেই, শুধুমাত্র কয়েকটা জিনিসেই আমরা এইরকম একটা সুস্বাদু মজাদার পিৎজা বাড়িতে বানিয়ে নেব ঝটপট, মাত্র 30 মিনিটের মধ্যেই। আর এটা যা খেতে লাগে কি বলবো, সত্যি সুন্দর টেস্ট। তো যাওয়া যাক বন্ধুরা। এখন আমি এখানে 4টা পাউরুটি নিয়ে নিয়েছি, আর ওটাকে স্লাইস করে সুন্দর করে কেটেও নিচ্ছি। এরপরে 250 গ্রাম মতো দুধ অ্যাড করব। তারপর একটা ডিম অ্যাড করব। এবার দেব 2 চামচ সুজি। এবার একটা সফট সুন্দর একটা ব্যাটার তৈরি করতে হবে। ভালোভাবে এইভাবে চেপে চেপে আমি এই ব্যাটারটা তৈরি করব। এখানে সুজি আর পাউরুটিটা ভালোভাবে কিন্তু একটা ব্যাটার তৈরি হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। আর যদি কোনো দানা দানা থাকে পাউরুটি, তাহলে সেটা ভালো করে চামচের সাহায্যে মাখিয়ে নেব, ঠিক যেমনটা আমি করছি। এভাবে আমার কিন্তু ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবারে পরিমাণ মতো আমি লবণ দেব। তারপরে ভালোভাবে এটাকে মাখিয়ে একটু রেস্ট দেব। রেস্ট আমি প্রায় 10 মিনিট মতো রেস্ট দেব, যাতে আমার সুজি আর পাউরুটি ভালোভাবে মেল্ট হয়ে যায়। এরপরে আমি চিকেনের প্রিপারেশন করে নিই। তার চিকেনের জন্য এখানে দিলাম আদা বাটা, রসুন বাটা, এবং এটা আমি নিয়েছি বোনলেস চিকেন, আর একটু লঙ্কা গুঁড়ো, একটু একটু ধনে গুঁড়ো, এবং নেব লবণ পরিমাণ মতো, আর দেব সয়া সস, আর দেব রেড চিলি সস। এবারে এগুলো ভালোভাবে আমি মাখিয়ে নেব। আর তোমরা কিন্তু এই ভিডিওটা স্কিপ করবে না, একদম স্কিপ না করে পুরোটা বানিয়ে একবার তোমরা দেখো, আর অবশ্যই আমাকে জানিও যে কেমন টেস্ট হয়েছে। এবারে আমি একটা ফ্রাইং প্যানে অল্প সাদা তেল দিয়ে যে ম্যারিনেট করা চিকেনগুলো আমি এখানে দিয়ে দেব। আর একদম লো ফ্লেমে রান্না করব না, আমি এটা করব মিডিয়াম টু হাই ফ্লেমে, কারণ আমার এটা বেশিক্ষণ নাড়াচাড়া করব না, মাত্র 6-7 মিনিটের মধ্যেই আমি এটা কষিয়ে নেব। এবং খুব লো ফ্লেমে করলে আর জল বেরিয়ে যাবে, তাই এইভাবে আমি করব। আর সেই তেলেই আমি পিৎজাটাকেও বানাবো। এবারে সেই তেলে ওই পিৎজার ব্যাটারটা আমি দিয়ে দিলাম। এবারে ভালো করে একটু গুটিয়ে নেব পিৎজার ব্যাটারটা, যতটা পারা যায় ভালো করে আমি গুটিয়ে নেব। এবারে এটাকে আমি কিছুক্ষণ রেস্ট দেব, মিডিয়ামের থেকেও লো ফ্লেমে এটা রেস্ট দেব 5 মিনিটস। এইভাবে আমি এটা উল্টে নেব। এবং আমি এখানে টমেটো সস দিচ্ছি, আর আপনারা চাইলে হট অ্যান্ড স্পাইসি যে টমেটো সস হয় বা পিৎজার সস হয়, সেগুলো ইউজ করতে পারেন। বাড়িতে না থাকলে টমেটো সস দিয়েই করা যেতে পারে, আর চাইলে একটু রেড চিলি সসও দেওয়া যায়। এবারে মজরেলা চিজ দিচ্ছি। চিজগুলো চাইলে বেশিও দিতে পারেন, আবার অল্প এরকম দিতেও পারেন। তারপরে চিকেনগুলোকে সাজিয়ে দিচ্ছি। এবারে দেব একটু পেঁয়াজ, যেগুলো কিউব করে কেটে রাখা, আর দেব রেড ক্যাপসিকাম, এরপরে দেব গ্রিন ক্যাপসিকাম। দিয়ে আমার প্রায় এটা কমপ্লিট সাজানো। এবারে একটু চিজ দিয়ে দেবো উপর থেকে। খুব সুন্দর লাগবে, কিন্তু আমি কথা দিচ্ছি খুব ভালো টেস্ট হবে। তোমরা অবশ্যই ট্রাই করবে। আর আমার এই রেসিপিটা যদি খুব পছন্দ হয়, তাহলে একটা অবশ্যই কমেন্ট করবে, একটা শেয়ার, একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে যাবে।
অবশ্যই ভালো লাগবে, আমি তো কথা দিচ্ছি। তোমরা করে এটা একবার ট্রাই করো। আর তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর দেখা হবে পরের ব্লগে। আর এটা কেমন হয়েছে জানাতে অবশ্যই ভুলবেন না। এখন এই পর্যন্ত, টাটা, সবাই ভালো থাকবে, দেখা হবে পরের ব্লগে।